শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। চলুন জেনে আসি বিষয়টি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গত শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দিবেন। পোস্টগুলোতে আল জাজিরায় সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। এসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজ থেকে। পোস্টটি শনিবার বিকেল 4টা পর্যন্ত 850 এর বেশি শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে প্রায় 5000 এবং 1200 এর মতো কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশই পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থনে করা। আজকের পত্রিকার ফ্যাক্ট চেক ডেস্কের তথ্য অনুযায়ী দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই আল জাজিরায় এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয়। গত মঙ্গলবার প্রকাশিত হয় 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন। এর আগের দিন 9 সেপ্টেম্বরে প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য নিয়ে। ফ্যাক্ট চেক যাচাইয়ে সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তবে এটি প্রথম নয়। এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে জাতিসংঘে শেখ হাসিনা সরকারের বৈধ পদত্যাগপত্র জমা দিতে না পারায় ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই হুমকিকে সমর্থন করেছে চীন ও ভারত। এমন কিছু দাবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের এসব দাবিও ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়। এমন দাবি সম্পর্কে আরও নিশ্চিত হতে দেশের অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। দূতাবাসের প্রেস সচিব মিস ইয়েভগেনিয়া কোনারেভা এমন দাবিকে ভুয়া খবর বলে জানান। প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর গত 27 আগস্ট রাশিয়ার রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান। দূতাবাস থেকে আরও বলা হয়, 2 দেশের বন্ধুত্বের চেতনা থেকেই যৌথভাবে কাজ করবেন তারা। আন্তর্জাতিক পরিসরে ঢাকার প্রতি মস্কোর সমর্থন থাকবে বলেও জানায় রাশিয়া।